প্রিয় সুধীমণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি ৫৫টি শব্দার্থ নিয়ে আয়োজিত আজকের শিখন পর্বে অংশগ্রহণ করার জন্য। এই ৫৫টি শব্দার্থ বিশেষ করে চাকরি প্রার্থীদের জন্য জেনে রাখা অত্যন্ত জরুরি। বিভিন্ন সময়ে বিভিন্ন চাকরির পরীক্ষায় যে শব্দার্থগুলো এসেছে সেগুলো আমি বর্ণ অনুযায়ী আপনাদের সুবিধার জন্য সাজিয়ে রেখেছি। চলুন শিখনটি সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে আমরা স দিয়ে আরম্ভ করেছি। সংশন, যার অর্থ প্রশংসা। সংশিত মানে প্রশংসিত। শংসাপত্র মানে প্রশংসাপত্র। শহীদান মানে শহীদগণ। শৃঙ্গধর শব্দের অর্থ পর্বত। সুর শব্দটির অর্থ বীর। শশাঙ্ক মানে চাঁদ। সন্মুখ মানে ৬ মুখ বিশিষ্ট। এখানে বানানের দিকে একটু খেয়াল করবেন। আবার সম্মুখ, এই শব্দটির অর্থ মুখামুখি বা মুখোমুখি। সমজদার মানে বোদ্ধাজন, বোদ্ধা বা উপলব্ধি করতে সমর্থ এরকম ব্যক্তি। স্বনির্বন্ধ শব্দটির অর্থ মিনতিযুক্ত বা বিনয়ের সাথে নিবেদন। সন্দিহান মানে সন্দেহযুক্ত। প্রশ্রবণ মানে ঝর্ণা। প্রাক্কাল শব্দের অর্থ পূর্ববর্তী সময়। প্রাক্কালীন অর্থ পূর্বকাল সংক্রান্ত। প্রহেলিকা অর্থ গুড়ো অর্থময় কূট প্রশ্ন বা ধাঁধা। প্রায়োগিক কথাটির অর্থ প্রয়োগযোগ্য। প্রেষণ, যার অর্থ নিয়োগ। প্রসিত অর্থ প্রবাসী। ফিকির কথাটির অর্থ অনুসন্ধান। ফুকার শব্দের অর্থ চিৎকার। ফুরসত মানে অবসর। ফৌজ শব্দটির অর্থ সৈন্যদল। ফৌজদার অর্থ সেনাপতি। আর ফৌজদারি শব্দটির অর্থ অপরাধ সংক্রান্ত। অকপট মানে সরল। অভিরাম মানে সুন্দর। অপলাপ শব্দের অর্থ অস্বীকার। অর্বাসীন অর্থ নির্বোধ। আধার অর্থ আশ্রয়। আবার আধার শব্দটির অর্থ অন্ধকার। অন্তরায় অর্থ বাধা। অত্র মানে এই স্থানে। অনবগুণ্ঠিত শব্দের অর্থ ঘোমটাহীন। অনন্বিত অর্থ অসংলগ্ন। অব্যাহত মানে বাধাহীন। অব্যাহতি শব্দের অর্থ নিস্তার বা রেহাই। অমূলক মানে ভিত্তিহীন। আতাত শব্দটির অর্থ পরস্পর বন্ধুত্ব ও সহযোগিতা। চরিতার্থ অর্থ সফল। চন্দ্রকর মানে চাঁদের আলো। চরমপত্র মানে ইচ্ছাপত্র। চারুশীল অর্থ সুন্দর স্বভাব। চৌকস অর্থ সব কাজে দক্ষ। বেলাভূমি, যার অর্থ হলো নদী বা সমুদ্রের তটভূমি। বেসুমার অর্থ হিসাবহীন। বৈজয়ন্তী কথাটির অর্থ পতাকা। ব্যাখ্যান মানে বিস্তৃত বিবরণ। বোমযাত্রা শব্দের অর্থ বিমানে আকাশ ভ্রমণ। বিজর কথাটির অর্থ বার্ধক্যহীন বা চিরনবীন। বিজিত শব্দের অর্থ পরাজিত। বিজয়ী অর্থ জয়লাভকারী। বার্তাবর্ত শব্দটির অর্থ ঘূর্ণিঝড়। বাতাবরণ শব্দের অর্থ চারপাশের অবস্থা। প্রিয় সুধীমণ্ডলী, আমি আপনাদের সুবিধার জন্য এই শব্দগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে, অর্থাৎ বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন থেকে সংগ্রহ করে বর্ণ অনুযায়ী সাজে একসঙ্গে উপস্থাপন করলাম। আশা করছি আপনাদের এই শিখনটি উপকারে লাগবে। আর পরবর্তী শিখন পর্বে সংযুক্ত হওয়ার আহ্বান রেখে আজকের শিখনটি এখানেই সমাপ্ত করছি। ভালো থাকবেন সকলেই।